আসসালামু আলাইকুম। আজ আমরা জানব জোহরের নামাজের সময় কতক্ষণ থাকে এবং ইসলাম ও বিজ্ঞান দুইয়ের আলোকে এর গুরুত্ব কী। জোহরের নামাজ দিনের মধ্যভাগের এক বরকতময় সময়। জোহরের নামাজের সময় কতক্ষণ থাকে? ইসলামী অনুযায়ী জোহরের নামাজের সময় শুরু হয় সূর্য যখন মধ্য আকাশ অতিক্রম করে পশ্চিম দিকে ঢলে পড়ে তখন থেকে, আর সময় শেষ হয় আসরের নামাজের সময় শুরু হওয়ার আগ পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জোহরের সময় সূর্য যখন মধ্য আকাশ অতিক্রম করে তখন থেকে শুরু হয় যতক্ষণ না একজনের ছায়া তার দৈর্ঘ্যের সমান হয়। আসরের সময় শুরু হয়। সহিহ মুসলিম। বাংলাদেশে আনুমানিক সময় গ্রীষ্মকালে প্রায় 12টা 5 থেকে 4টা পর্যন্ত, শীতকালে প্রায় 11টা 45 থেকে 3টা পর্যন্ত। এই সময় কিছুটা পরিবর্তন হয় দিনভেদে। জোহরের নামাজের গুরুত্ব ইসলামিক দৃষ্টিতে এটি ফরজ সালাতের অন্তর্ভুক্ত, দিনে 5 ওয়াক্ত নামাজের তৃতীয়টি। জোহর নামাজে শান্ত পরিবেশে ধ্যান, কৃতজ্ঞতা ও আত্মনিবেদন থাকে। এটি মন ও আত্মাকে প্রশান্ত করে। এটি দিনের ব্যস্ততার মাঝে এক ধরনের আত্মিক বিরতি। বিজ্ঞানের আলোকে জোহরের সময়। মানবদেহের জৈবিক ঘড়ি অনুযায়ী দুপুরের দিকে শরীরে সামান্য ক্লান্তি আসে। জোহরের নামাজের সময় এই বিরতি শরীরকে পুনরুজ্জীবিত করে। নামাজের অঙ্গভঙ্গি, রুকু, সেজদা, কিয়াম শরীরের রক্ত সঞ্চালন উন্নত করে, বিশেষ করে দুপুরের পর যখন মস্তিষ্কে অক্সিজেন কমে। দুপুরের কয়েক মিনিটের নামাজ ও ধ্যান মানসিক চাপ, রক্তচাপ ও উদ্বেগ কমায়, যা চিকিৎসাবিজ্ঞানও স্বীকার করেছে। উপসংহার: জোহরের নামাজ শুধু একটি ফরজ ইবাদত নয়, এটি মানব জীবনের শারীরিক, মানসিক ও আত্মিক ভারসাম্য রক্ষার এক অলৌকিক উপায়। ইসলাম যেখানে এটিকে দিনের মধ্যভাগের বরকতময় ইবাদত হিসেবে ঘোষণা করেছে, বিজ্ঞানও সেখানে স্বীকার করেছে যে এ সময়ের নামাজ শরীর ও মনকে পুনরুজ্জীবিত করে। দুপুরের এই ক্ষণিক বিরতি আমাদের ব্যস্ত জীবনে শান্তি, কৃতজ্ঞতা ও আল্লাহর স্মরণে মনোনিবেশের সুযোগ এনে দেয়। তাই আসুন প্রতিদিন নিয়মিত জোহরের নামাজ আদায় করি। আত্মা ও শরীর দুটোই পাক প্রশান্তির ছোঁয়া।